আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা বিনতে আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং নোটারি পাবলিক লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করছি আমার সকল প্রিয় ভাই বোনেরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আনম্যারিড সার্টিফিকেট নিয়ে। যদিও আমার প্রোফাইলে প্রচুর আনম্যারিড সার্টিফিকেট আপলোড করা হয়েছে এবং এক এক দেশের আনম্যারিড সার্টিফিকেট কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আমি আপনাদের ইজি হওয়ার জন্য আজকে আমি সুইজারল্যান্ডের যে সুইস এম্বাসি থেকে আমি এই চেকলিস্টটা পেয়েছি এবং সুইজারল্যান্ডে কীভাবে আনম্যারিড সার্টিফিকেট প্রোভাইড করতে হয় সেই ব্যাপারে ডিসকাস করব। কারণ আপনার তাজিকিস্তানের জন্য আমি করেছিলাম, উজবেকিস্তান, তারপর হচ্ছে আপনার সৌদি আরব, ওখানে কিন্তু আপনার শুধুমাত্র দুইটা আনম্যারিড সার্টিফিকেট দিলেই হয়েছে। সেটা হচ্ছে একটা এফিডেভিটের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার নোটারিয়াল আনম্যারিড সার্টিফিকেট, অর্থাৎ নোটারি পাবলিক লয়ারের মাধ্যমে নোটারিয়াল আনম্যারিড সার্টিফিকেট রেডি করে দিতে হবে। কিন্তু আপনার পর্তুগাল, স্পেন, প্যারিস, তারপর হচ্ছে আপনার জার্মানি, পোল্যান্ড এবং আরও কিছু ইউরোপের কান্ট্রিতে, ইউকে, ইউএসের বিভিন্ন আপনার অঙ্গরাজ্যের মধ্যে সেখানে কিন্তু আপনার আনম্যারিড সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে ডিসি অফিসের সাথে দিতে হবে এবং সাথে আপনাকে এফিডেভিট এবং নোটারিয়াল আনম্যারিড সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে। কিন্তু সুইস এম্বাসি থেকে আমি যে চেকলিস্টটা পেয়েছি এখানে আমার ক্লায়েন্টের জন্য, এখানে আছে যে আপনার এখানে একটা খুব ভালো একটা অপরচুনিটি, সেটা হচ্ছে এখানে আপনার ডিসি অফিসের কথা উল্লেখ করে নাই। এখানে হচ্ছে আপনি যদি শুধুমাত্র একজন ওয়ার্ড কাউন্সিলর হতে পারে, তারপর হচ্ছে আপনার চেয়ারম্যান হতে পারে, অথবা লোকাল কোনো অথরিটি থেকে যদি আপনি একটা আনম্যারিড সার্টিফিকেট কালেক্ট করতে পারেন এবং সেটা যখন আমাদের কাছে, আমরা যেমন নোটারিয়াল পাবলিক নোটারি পাবলিক লয়ার আছি, আমাদের কাছে যখন এটা প্রোভাইড করবেন তখন সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব এবং আপনার জন্য এফিডেভিটের মাধ্যমে একটা আনম্যারিড সার্টিফিকেট রেডি করব এবং নোটারিয়াল একটা আনম্যারিড সার্টিফিকেট প্রোভাইড করব। এই প্রত্যেকটা কাগজ আবার আপনার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ইংলিশে ট্রান্সলেট করে, নোটারি পাবলিক করে, ল মিনিস্ট্রি করে, ফরেন মিনিস্ট্রি করে আপনি যখন এখানে সুইজারল্যান্ডে আপনি এটা জমা দেবেন তখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে ডিসি অফিসের কথা উল্লেখ করা হয়নি। এটা অনেক বড় একটা অপরচুনিটি এবং প্রত্যেকটা কাগজ মনে রাখবেন, প্রত্যেকটা কাগজ কিন্তু আপনার 3 থেকে 6 মাস ভ্যালিডিটি থাকে। তবে সুইজারল্যান্ডে হচ্ছে আপনার 6 মাসের ভ্যালিডিটি। যে কোনো কাগজ আপনি যখন নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করবেন, এটা মাথায় রাখবেন, সেই কাগজের ভ্যালিডিটিটা যেন 6 মাস থাকে। 6 মাস পরে অটোমেটিকলি আপনার এই কাগজের মেয়াদ, অর্থাৎ কাগজটা ব্যান্ড হয়ে যাবে, সেখানে আর এটা কোনো অ্যাকসেপ্টেবল হবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপু, আমি যদি ঢাকায় থাকি না, আমি নোয়াখালী থাকতে পারি, সিলেটে থাকতে, অর্থাৎ বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে থেকে আমি যদি ঢাকা থেকে যদি আমি আনম্যারিড সার্টিফিকেট রেডি করি, সেটা কি গ্র্যান্টেড হবে কিনা? ইয়েস, সেটা গ্র্যান্টেড হবে। অর্থাৎ আপনাকে যে অপরচুনিটি এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার লোকাল যে অথরিটি থেকে, জাস্ট একটা চেয়ারম্যান থেকে আপনি একটা আনম্যারিড সার্টিফিকেট নেবেন, দ্যাটস ইট। যদি সেটা আপনি না পারেন, অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ আপনার হয়তো বা বর্ন হয়েছে নোয়াখালী কিন্তু আপনি থাকেন বাংলাদেশে এবং ঢাকায় থাকেন, তখন আপনার বাংলাদেশের ঢাকা থেকেও যদি আপনি আনম্যারিড সার্টিফিকেটটা প্রস্তুত করেন, তাহলে সেই আনম্যারিড সার্টিফিকেটটা আপনাকে অ্যাকসেপ্ট করা হবে অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন হিসাবে। এটা হচ্ছে এই চেকলিস্টই উল্লেখ করা আছে এবং অবশ্যই প্রত্যেকটা কাগজ নোটারি পাবলিক লয়ারের মাধ্যমে নোটারাইজ করতে হবে এবং ল মিনিস্ট্রি করতে হবে, ফরেন মিনিস্ট্রি করতে হবে, তারপর আপনাকে অ্যাম্বাসিতে অথবা সুইজারল্যান্ডে আপনার ওখানে অ্যাম্বাসিতে জমা দিতে হবে। আরেকটা কথা বলি, আমার